এখন আমরা চলেছি হাজারদুয়ারি দেখতে। এই জায়গাটির নাম হচ্ছে লালবাগ। আমরা এখন চলেছি কাটরা মসজিদের দিকে। আমরা এই রাস্তাটা দিয়ে যাব কাটরা মসজিদ দেখতে। ওই রাস্তাটা ধরলে তোমার ওদিকে মেন রোডে উঠে ম্যাপটা দেখে না বুঝতে পারবে। আমরা চলেছি কাটরা মসজিদের দিকে। এখন দেখছেন আমরা এখানে একটি রেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছি। সামনেই রয়েছে মুর্শিদাবাদ স্টেশন। আপনি যদি ট্রেনে আসেন হাজারদুয়ারি, কাটরা মসজিদ এইগুলি সমস্ত দেখার জন্য মুর্শিদাবাদ স্টেশনটি সব থেকে কাছের স্টেশন। স্টেশনটি এই দিকটি চলে যাচ্ছে লালগোলা ফারাক্কার দিকে এবং স্টেশনটির ডান দিকটা দেখুন, এটা হচ্ছে রানাঘাটের দিকের লাইন এবং আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই স্টেশনটি। আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদের কাছে। দেখতে পাচ্ছেন একটি কাটরা মসজিদ, সুন্দর দুটি গম্বুজ করা রয়েছে এবং এখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাটরা মসজিদে দেখতে কোনো পয়সা লাগে না, এটি আপনি ফ্রিতেই দেখতে পারবেন। সুন্দর মসজিদের সামনে একটি বাগান করা রয়েছে এবং বাগানের পরেই রয়েছে কাটরা মসজিদের ভিতরে। চলুন আমরা এখন শুনে নিই গাইডের কাছ থেকে উনি কি বলছেন কাটরা মসজিদের ইতিহাস সম্বন্ধে। মুর্শিদ কুলি খায়ের আদেশে সপ্তাহে 2 দিন এখানে সবজি বাজার বসতো। সবজি বাজার বসতে বলে 300 বছর থেকে আজও আমাদের এই ভিলেজের নাম সবজি কাটরা। আরবি ভাষায় বাজারকে কাটরা বলা হয় বলে মসজিদের নাম কাটরা মসজিদ। এই মসজিদের ব্যাক সাইডের দুপাশে দুটি উঁচু টাওয়ারের ব্যবহার দেখতে পাওয়া যায়। এই ধরনের টাওয়ার 4 কোণের 4টি টাওয়ার ছিল, বর্তমানে স্যার 2টি রয়েছে। ফ্রন্টে 2টি ধ্বংস হয়ে যেমন দেখাবো ভগ্নাংশগুলো। তো এগুলিকে স্যার বাংলাতে বুরুজ, ইংরেজিতে ওয়াচ টাওয়ার বলা। আর তখনকার সময় ওয়াচ টাওয়ার 2টি কাজে ব্যবহার করা হতো। ইতিহাসরা উপরে উঠে বাইনাকুলার দিয়ে মুর্শিদাবাদ সহ নজর রাখতো বাড়ির শত্রুপক্ষ মুর্শিদাবাদে আক্রমণ করতে আসছে কিনা, এবং উপর থেকে আজান দেওয়ার কাজে ব্যবহার করা হয়। টাওয়ারটির উচ্চতা 70 ফিট। সিঁড়ি খারাপের জন্য গভর্নমেন্ট বন্ধ করে দেয়, উপরে উঠতে দেওয়া হয় না। ঘরগুলিকে বলা হয় মুসাফির খানা বা ছাত্রাবাস। বাইরে থেকে মুসাফিরেরা গেস্টরা এলে উপরের রুমে থাকার ব্যবস্থা, নিচের রুমগুলি মাদ্রাসা, ইসলামিক হোস্টেল। একটা সময় রুমে 4 জন স্টুডেন্ট, 1 জন শিক্ষক, উর্দু, আরবি, পার্সি ভাষায় কোরআন শরীফ শেখানো হতো। আর ওয়ালের গায়ে যে টি-শার্টগুলি দেখতে পাওয়া যায় ইউনিভার্সিটি, ওয়ালের গায়ে যে উল্টো টির মতো খাপগুলি দেখতে পাচ্ছেন, এখানে ওনার কথা অনুযায়ী লাইট দেওয়া হতো। আমরা এখন কাটরা মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। চলে আমাদের গাইড অলরেডি ভিতরে চলে গেছে এবং আমরা যাচ্ছি কাটরা মসজিদের ভিতরে। এখানে দেখুন হাইটটি খুব একটা বেশি না, এটি 5.5 ফুটের মতো হাইট রয়েছে। আপনাকে মাথা হাইট করে ভিতরে ঢুকতে 4টে পিলারের সাপোর্টের উপর দাঁড়িয়ে রয়েছে, নিচটা ফাঁকা। এখন ঘরে ভেন্টিলেশন, ড্যাম্প রুপ, উপরে এয়ার পাস হলে বিল্ডিংটা ড্যাম্প হবে না, ভিতরটা শুকনো থাকবে। এর আরও একটা কাজ ছিল, আমরা যে চাতালে গিয়ে উঠবো তার নিচে বেসমেন্ট রয়েছে, আন্ডারগ্রাউন্ড সিস্টেম ঘর, তাতে যাওয়ার রাস্তা। লাইটের ব্যবহার নেই, বন্ধ করে দেওয়া হয়। আর 300 বছর আগে ইলেকট্রিক লাইটের ব্যবহার ছিল না। মসজিদ আলোকিত করার জন্য ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্সগুলি করা রয়েছে স্যার। বক্সগুলির মধ্যে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল, মিরর। আর ব্যাক সাইডে দেখুন স্যার ছোটো ছোটো খোপগুলি করা কুলঙ্গি। এখনও পুরোনো বাড়িতে সব কুলঙ্গি দেখতে পাওয়া যায়। সন্ধ্যে হলে দেওয়া হতো অয়েল ল্যাম্প, ওপরে ক্যান্ডেল। তো এগুলি জ্বালানো হলে এর আলো কাছে গিয়ে পড়লে আলোর রিফ্লেকশনে পুরো মসজিদটি আলোকিত হয়ে থাকে। বেলজিয়াম গ্লাসগুলি নষ্ট হয়ে যায়, 300 বছর আগের কথা। কথিত ব্রিটিশরা নিয়ে গেছে কোনো বইল, এখানে হয়তো নিয়েও যেতে পারে বা নষ্ট হয়েছে এমনও হতে পারে। বেলজিয়াম গ্লাসে প্রচুর দাম। এখন আমরা চলেছি আর একটু ভিতরের দিকে। পোড়ামাটির কাজকে টেরাকোটার কাজ বলা হয়, যা বাঁকুড়া, বিষ্ণুপুরে দেখতে পাওয়া যায়। এর নিদর্শন হিন্দু শিল্পকলার নিদর্শন। টেরাকোটার কাজ কোনো মসজিদের ওয়ালে থাকার কথা নয়। কেন রয়েছে স্যার এ ধরনের বহু টেরাকোটার কাজ এই মসজিদের ওয়ালের গায়ে রয়েছে? কেন সেটা পরে ভেঙে বলবো, আগে নমুনা করে দেখে দিই। আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে উঠলাম এবং একটা বিশাল ময়দান এখানে রয়েছে। চাতালটিতে 2000 সিট আছে স্যার। নবাব মুর্শিদ কুলি খায়ের সময় চাতালে বসে 2000 জন নামাজি একসাথে এখানে নামাজ পড়তে পারতেন, প্রার্থনা করতেন। এবং নামাজের সময় নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে ব্যাক সাইডে ওয়ালের উপর যে লোহার রিংগুলি ঝোলানো রয়েছে, রিংয়ের সাহায্যে এখানে সামিয়ানা, তাঁবু কাটানো, টেন্ট করা হতো নামাজিদের গায়ের উপর রোদ বৃষ্টি না পড়ে। স্যার যার নামে আমাদের এই ডিস্ট্রিক্ট হয়েছে মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে স্যার টোটাল 18 জন নাজিম নবাব রাজত্ব করে গিয়েছিলেন। এই 18 জন নবাবের মধ্যে মুর্শিদ কুলি খাঁ একমাত্র স্যার প্রথম নবাব যিনি ব্রাহ্মণ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁয়ের জন্ম হয় 1665 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। মুর্শিদ কুলি খাঁয়ের প্রথম নাম সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার পিতার নাম তর্ক নারায়ণ মিশ্র। সুদর্শন নারায়ণ মিশ্রকে বাল্য অবস্থায় অপহরণ করে নিয়ে গিয়ে ইস্পাহান বণিকের নিকট তাকে দাসরূপে বিক্রয় করে দেওয়া হয়। সেই সময় বিদেশিরা ভারতবর্ষে ব্যবসা করতে আসতেন, আর সেই ইস্পাহান বণিক ছিলেন একজন মুসলিম, তার নাম ছিল হাজি সফি।
তো হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের ছেলের মতোই ভালোবেসে তাকে লালন পালন করে বড় করে তোলেন এবং ওনাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সফির নাম অনুসারে তার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। তো মোহাম্মদ হাদি ভারতবর্ষে ফিরে এসে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে কাজে লেগেছিলেন হিসেব। তো 1702 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব উনি মাঠার যুদ্ধে অর্থশূন্যে পড়েছিলেন। দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন ওনার কোষাগারে অর্থশূন্য দেখা দেয়। ঠিক সেই সময় সেই মোহাম্মদ হাদিকে কর তলব খা উপাধি দিয়ে ওনাকে পুনরায় ঢাকা জাহাঙ্গীরনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন। যেহেতু উনি করদায় করবে তার নাম দেওয়া হলো করতলব খা। তো স্যার করতলব খা বাংলাতে গিয়ে সেখানকার প্রজাদের কাছ থেকে নিয়মিত কর আদায় করে ঔরঙ্গজেবের দরবারে কর পাঠাতেন। তো সেই সময় ঔরঙ্গজেবকে উনি 2 লক্ষ টাকা কর পাঠিয়েছিলেন স্যার। সেই সময় স্যার আমাদের এই বাংলাতে একজন সেট ছিলেন, জগৎ সেট। তো 1704 খ্রিস্টাব্দে ওই করতলব খা জগৎ সেটের হাত ধরে নিজের দেওয়ানি ট্রান্সফার করেছিল এই মাকসুদাবাদে। তো বাংলাদেশ থেকে এখানে নিয়ে চলে আসে। তো করতলব খা এখান থেকে ট্যাক্স কালেকশন করে নিয়মিত দিল্লির দরবারে ট্যাক্স পাঠাতেন। উনি বছরে 1,30,00,000 টাকা দিল্লির দরবারে পাঠাতেন স্যার। তো ঔরঙ্গজেব এই করতলব খায়ের কাছে খুশি হয়ে তাকে 1706 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে জেলার নবাব উপাধি দিয়েছিলেন এবং তার নাম দেওয়া হয় আরবি ভাষায় মৌতমান উল মুলক আলাউদ্দৌলা মুর্শিদ কুলি আলী খা নাসিরি জং নাসিরি। এই মৌতমান উল মুলক আলাউদ্দৌলা শব্দের অর্থ রাষ্ট্রের একজন নিষ্ঠাবান নবাব। মুর্শিদ শব্দের অর্থ বিশ্বস্ত শিষ্য। কুলি মানে ভিত্ত, খা মানে আমির। নাসিরি জং নাসিরি কথার অর্থ হচ্ছে সব যুদ্ধ জয়ী। তো এই মুর্শিদ কুলি খা নবাব উপাধি পাওয়ার পর নিজের নাম অনুসারে জেলার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। তো এই মুর্শিদ কুলি খা নবাব উপাধি পাওয়ার পর পরবর্তীতে উনি যখন জানতে পেরেছিলেন যে উনি ব্রাহ্মণ সন্তান, তো স্যার উনি ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন। তো সেই সময় ব্রাহ্মণ সমাজ কঠোর শক্ত ছিল বলে ব্রাহ্মণ সমাজ তার পিতা মাতা তাকে মেনে নিতে পারেনি, তাকে সমাজচ্যুত করা হয়। তার ফলে মুর্শিদ কুলি খা উনি হিন্দু বিদ্বেষী হয়ে যান, হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়। অস্বাভাবিক অত্যাচারে করেছিলেন উনি একটা সময় হিন্দুদের প্রতি। 1723 খ্রিস্টাব্দে উনি যখন এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন, এই বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারের নাম মুরাদ ফরাজ খা। উনি পারস্য দেশ থেকে এসেছিলেন মুরাদ ফরাজ খা। সেই মুরাদ ফরাজ খাকে অর্ডার দিয়ে হিন্দু বিদ্বেষী হয়ে পার্শ্ববর্তী এলাকার দেবদেবীর মন্দির ভেঙে এনে তার ইট দিয়ে উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। তার কিছু প্রমাণ আমরা দেখতে পেলাম মসজিদে ওয়াল ইটের গায়ে টেরাকোটার কাজ। আর স্যার মসজিদ নির্মাণ করার জন্য কোনো লোহা, কাঠ, পরিবর্গা ইউজ করা হয়নি। আর্চের উপর, খিলানের উপরে এই বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে। আর তখনকার সময় কংক্রিট ইউজ করা হয়েছে চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, পঙ্খ, শঙ্খ গুঁড়ো, শামুক গুঁড়ো, খয়ের জল, মেথির জল পচিয়ে কংক্রিট তৈরি করা হতো। 2 বছর সময় এত বড় মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের 2 বছর পর 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খা মারা যান। তো এই মুর্শিদ কুলি খা মৃত্যুর পূর্বে ওনার মনের মধ্যে অনুশোচনা জেগেছিল, অনুতপ্ত হয়েছিলেন যে আমি একজন ব্রাহ্মণ সন্তান হয়ে মন্দির ভেঙে মসজিদ করেছি, অথবা একটা নবাব রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি বহু অন্যায় করেছি। জীবনে আমি যে ভুল পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পর আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় আমার সমাধি দেওয়া হবে যে সকল দর্শনার্থী, নামাজি, নানাজিতের মানুষ, সাধুগণেরা যিনারা মসজিদ দর্শন করতে কিংবা নামাজ পড়তে আসবেন, তারা যেন আমার সমাধির উপর দিয়ে মারিয়ে যায়। মানুষের পায়ের ধুলো আমার সমাধিতে গিয়ে পড়লে হয়তো আমার পাপ স্খলন হবে। নবাব উনি জীবিত অবস্থায় নিজে সমাধি স্থাপন করেছেন, ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের ফ্রন্ট সাইডে আন্ডারগ্রাউন্ড সিস্টেম সমাধি রয়েছে ওনার সমাধির উপর দিয়ে মারিয়ে গিয়ে আমরা সমাধিটা দর্শন করতে পারবো। আগে ভেতরটা ঘুরে নিই, আমরা সমাধিটা দেখতে যাবো। বর্তমানে 2টি গম্বুজ দুপাশে রয়েছে স্যার। এইটি 97-এ আর্থকুয়েকে ফ্রন্টের ওয়াচ টাওয়ার, মধ্যে 3টি গোল গোল গম্বুজ এবং মসজিদের আংশিক ধ্বংস হয়ে যায়। মসজিদের কোনাটা ফলো করলে বোঝা যায় মসজিদটি বাঁদিকে হেলে রয়েছে। হ্যাঁ, বাঁদিকে একটু হেলে রয়েছে না? তো স্যার এটি একটি মুসলিম সম্প্রদায়ের ধর্ম নিয়ে লেখা রয়েছে। এটি লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে আল্লাহ একমাত্র উপাসক, পূজনীয়, মোহাম্মদ ঈশ্বরের প্রেরিত, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদের কথা উল্লেখ করা রয়েছে আরবি ভাষায়। এখন আমরা 2 তলায় উঠছি। 2 তলার এখানে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে মাথা হ্যাট করে যেতে হবে এবং এইগুলি ছিল হোস্টেল ছিল, অনেকগুলো হাইট করে এগুলো সব ভেঙে গেছে। এখানে হোস্টেল ছিল, দেখতে পাচ্ছেন হোস্টেলের ভগ্নাবশেষটি এখানে রয়েছে এবং এইদিকে কিছু রুম অলরেডি এখনও রয়েছে। আমরা হোস্টেলের ভিতরটি একটু দেখার চেষ্টা করছি, কিন্তু হোস্টেলের ভিতরটি ঢোকার মতো খুব বেশি ব্যবস্থা নেই। 1-2টি জায়গায় আমরা যেতে পারছি, এগুলি লক করা রয়েছে এবং এখান থেকে আপনি হোস্টেলের ভিতর এবং বাইরেরগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন দেওয়ালগুলি কিন্তু বিশাল চওড়া মোটা দেওয়াল, প্রায় 3 ফুটের কাছাকাছি দেওয়ালগুলির থিকনেস। এটি হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইডে প্রবেশ করেছিলাম, ন্যাশনাল হাইওয়েটা বয়ে গেছে, সেই কারণে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়ে গিয়েছে। আর ঠিক আমাদের এই পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলি খায়ের সমাধি আন্ডারগ্রাউন্ড স্যার। এরই নিচে এখানে স্যার একটা সময় লোহার জালি করা ছিল, তার জালি করা, মানুষ সেটা গেলে পায়ের ধরে তার জালি হয় আন্ডারগ্রাউন্ড কবরে গিয়ে পড়ে। তো বৃষ্টিতে জল ঢুকে যায়, এটি গভর্নমেন্ট থেকে জালি ধরে এটা কংক্রিট করে সাইড দিয়ে 20 বর্গার ঘর করে খুলে দেয়। আমরা সিঁড়ির নিচে নেমে গিয়ে সময় আমরা এখন নবাব মুর্শিদ কুলি খাঁ সমাধি স্থলটি দেখতে যাচ্ছি। ইনি হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি, যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ঘুরে এই ধরনের অনেক সমাধি দেখতে পাওয়া যায়। দেখবেন সব সমাধির মুখ সিমেন্ট কংক্রিট করে সিল করা বাঁধানো, এই সমাধির মুখটি ওপেন, মাটি দেখতে পাওয়া যায়, যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পড়তো তারই প্রমাণ। সমাধির লেন্থ হাইট 7 ফিট, মুর্শিদ কুলি খাঁর উচ্চতা 6 ফিট 2 ইঞ্চ। আর মুর্শিদ কুলি খাঁ ইনি যে প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণ ছিলেন, শেষ জীবন আর মনে অনুশোচনা জাগার পর তার একটি ছোট নিদর্শন দিয়ে গিয়েছেন। 1726 খ্রিস্টাব্দে মসজিদের পাশে শিব মন্দির স্থাপনা করে গিয়েছেন, যার পরে শিবের মন্দির আমরা দর্শন করতে পারি। ভেতরে যে আর্কিটেকচার মুর্শিদ কুলি খাঁ 1726 খ্রিস্টাব্দে নির্মাণ করেছেন শিবের মন্দির, তো এখানকার স্থানীয় বাসিন্দারা মন্দিরে পুজো আর্চা করে গভর্নমেন্ট থেকে রেলিং করে কম্পাউন্ডের বাইরে করে দেয়, এন্ট্রান্সটা ওরা দিয়ে করেছে। পুজো আর্চা হয় বলে মন্দির মেনটেন করে এখানকার পাবলিক। মসজিদটি গভর্নমেন্ট নির্মাণ হয়েছিল 1723 খ্রিস্টাব্দে, ভূমিকম্প হয় 1897 খ্রিস্টাব্দে। 74 ফুট হাইটের 4টি ওয়াচ টাওয়ার এখানে ছিল, এখন 2টি রয়েছে। এই একটি দেখতে পাচ্ছি এবং আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি এই একটি ওয়াচ টাওয়ারে। এই 4টি ওয়াচ টাওয়ারের মধ্যে 2টি ওয়াচ টাওয়ার এখনও স্থিরভাবেই দাঁড়িয়ে রয়েছে, বাকি 2টি ওয়াচ টাওয়ার 1897 খ্রিস্টাব্দে যে বড় ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের সময় ধ্বংস হয়ে যায়। এখানে আসলে আপনারা এই সমস্ত ইতিহাসগুলি জানতে পারবেন, গাইডের কাছ থেকে সমস্ত তথ্যগুলিও দেখতে পারবেন। কখন লাগবে?